গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখো এখন সকালবেলা বসে পড়েছি আলু কাটতে। এই আলুটা কাটছি আলুর দম বানানোর জন্য। আজকের আলুর দমটা একটু স্পেশালভাবে বানাবো, সম্পূর্ণ ভাইয়ের জন্য বানাবো এটা, কারণ ভাই আলুর দম খেতে ভালোবাসে। আর অন্য দিন যেভাবে বানাই সেভাবে বানাবো না, আজকে একটু নতুন ধরনের বানাবো। আর এই যে বটিটা দেখছো, এই বটিটা আমি নতুন করিয়েছি। আমার এই বাড়িতে বটি ছিল না, আমি ওই চাকু দিয়েই সব কাটাকুটি করতাম। মানে বটি না থাকার কারণটা হচ্ছে বটি ইউজ করতে আমার প্রচণ্ড ভয় লাগে। আর যেহেতু সবজি আমার শাশুড়ি মা কাটেন, তো সেই কারণে বটিটা আমার প্রয়োজন পড়তো না, ওখান থেকেই কেটে রান্নাবান্না করতাম। আর টুকটাক যখন উনি কাটতে পারতেন না, তখন ওই চাকু দিয়ে আমি কাজ চালিয়ে নিতাম কদিনের জন্য। কিন্তু ভাবলাম যে সব কিছু চাকু দিয়ে কাটা যায় না, খুব সমস্যা হয়, তাই একটা বটি করালাম। আর এই বটিটা কিন্তু একদম নতুন। আমি দেখেছো কীরকম খোলাগুলো মোটা মোটা করে ছাড়াচ্ছি, কারণ ভয়েতে যদি হাত কেটে যায়, প্রচণ্ড ধার, একদিনও ইউজ করিনি, এই জাস্ট আজকে আলুর দম করার জন্য তাও জোর করেই করলাম যে চাকু দিয়ে করবো না, থাক বটিটা ইউজ করি, নাহলে বটির ধারটা একটু কমবে না, তাই এটা ইউজ করছি। আর এইরকমভাবে বসে না সবজি কাটতে আমার বেশ আনন্দই লাগে। আর এটা হচ্ছে আমি রান্নাঘরের সামনেটায় বসে কাটছি। আর আজকে একটু উঠতে বেলা হয়ে গেছে, কারণ কালকে রাত্রিবেলা ভাই আর আমি 4টে অবধি মানে বিভিন্ন রকমের গল্প করেছি। মানে যেটা মাথায় আসে সেই বিষয়ে আমরা গল্প করেছি। 4টের পর গল্প আমাদের শেষ হয়েছে, তারপরে ও ঘুমিয়েছে, আমিও ঘুমিয়েছি। গল্প সেই ছোটোবেলাকার গল্প, ও কী করতো না করতো এই সব গল্প। যাই হোক, দেখো মোটামুটি আমার আলুগুলো কাটা হয়েই এসেছে। আলুগুলো কেটে নিয়ে তরকারিটা বসিয়ে দেবো। তরকারিটা করে তারপরে আমি বেলার দিক করে আজকে স্নান করব। আজকে আর সকাল সকাল স্নান করিনি। আজকের সকাল থেকে আমার প্ল্যান ছিল লুচি করার, ভাইয়ের জন্য লুচি বা কচুরি, ও যেটা পছন্দ করবে সেটাই বানিয়ে দেবো। কিন্তু ও বলল কিছুই খাবে না, লুচি পরোটা রুটি কিছুই খাবে না, প্লেন মুড়ি আর তরকারি খাবে। তাই গরম গরম আলুর দমটা করেই একেবারে মুড়িটা বেড়ে ফেলবো। আর ও এখন ঘুমোচ্ছে। একবার মাঝখানে উঠেছিল, উঠে ওকে চা দিয়েছিলাম, চাটাও ঠিক খেলো না, যেহেতু রাত্রেবেলা ভালো করে ঘুম হয়নি, তাই চাটাও না খেয়েই ঘুমিয়ে পড়লো। দেখি উঠুক, ওঠার পর যদি চা খায় আর একবার বানিয়ে দেব। আমি কিন্তু যখন চাকুতে আলু কাটি তখন বেশ সরু সরু করেই কাটি, কিন্তু যখন বটিতে কাটছি দেখো কত মোটা মোটা করে কাটছি, নিজেরই কেমন ভয় লাগছে। এবার আলুর খোলাগুলো সান থেকে তুলে নিয়ে ওখানটা জায়গাটা মুছে নিয়েছি। তারপর গ্যাসেতে কড়া বসিয়ে ভালো করে কড়াটা গরম করে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর গোটা জিরে আর টমেটো দিয়ে দিয়েছি। টমেটোগুলো একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে আলুগুলো দেব। আর এখানে দেখো আমি আদা ইউজ করলাম না, কারণ এখানে আমার আদাটা ফুরিয়ে গেছে। ও বাড়িতে আদা আনা আছে, কিন্তু ও বাড়ি থেকে এখন আর রোদে ও বাড়ি থেকে আদা আনতে যেতে পারছি না, কারণ আদা ছাড়াও আলুদমটা খারাপ হবে না, মাঝে মাঝে এরকম হয়েই যায়। আর যেহেতু আমি টক দই দিয়ে করব, খুব একটাও খারাপ খেতে লাগবে না। এরপর দেখো টমেটোগুলো ভেজে নিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু হালকা করে ভেজে নেব, দিয়ে তারপরে মশলাপাতি দেব। আর আলুগুলো একটু হালকা লাল লাল করে ভাজবো। আর যেহেতু টক দই দিয়ে করব, টক দই দিয়ে কিন্তু আমি আলুর দম আগেও একদিন করেছিলাম, বেশ ভালো সুন্দর খেতে হয়েছিল। সেই জন্য মনে মনে ভাবাই ছিল যে ভাই এলে পরে একবার ভাইকে, যেহেতু আলুর দম খেতে ভালোবাসে, একবার টক দই দিয়ে বানিয়ে করে খাওয়াবো, ওর কেমন লাগে দেখব। আর এখানে দেখো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম। জিরে গুঁড়োটাও আমার শেষের দিকে আনতে হবে, একেবারেই মার্কেটে যাব, গিয়ে সব নিয়ে আসবো। যা ছিল কৌটোয় এখন দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি নুন, আর দেব অল্প একটুখানি চিনি, 1/2 চামচ মতো চিনি। চিনিটা দিয়ে দিলাম। আর ফ্রিজ থেকে টক দইটা বার করে নিয়েছি। এখানে টক দইটা আমি আনিয়েছিলাম চিকেন রেজালা বানানোর জন্য, যেটা আমি গতকাল বানিয়েছিলাম, বেশ ভালোই খেতে হয়েছিল। আর এখন বাকিটা দিয়ে দিচ্ছি আলুর দমে। এই গরমে না মানে দই দিয়ে ভাত, মানে দুপুরবেলাটায় দই ভাত হলে পরে আমার আর কিচ্ছু লাগে না, মাছ মাংস ডিমও আমার লাগবে না। দই ভাত খেতে আমি এত ভালোবাসি, তবে টক দই কিন্তু নয়, মিষ্টি দই।
দুপুরবেলা দই দিয়ে ভাত খেয়ে দেখো শরীরটা পুরো ঠান্ডা হয়ে থাকে, অতটাও গরমের সময় গরমে কষ্ট হবে কিন্তু একটু পরিমাণে কম কষ্ট হবে। তোমরা আমার মতো খেয়ে দেখো, ব্যাপারটা বুঝতে পারবে। তো আমি তাই সবসময়ই গরমকালে চেষ্টা করি দুপুর টাইমটা দই দিয়ে ভাত খাও। কিন্তু আমার বরমশাই কিন্তু দইয়ের গন্ধ সহ্য করতে পারে না, দই তো ছুঁই না। আর এখানে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আলুর দমটা আমার মশলা মাখানো হয়ে গেল। এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে কিছুক্ষণ কষাবো। তো এটা হোক নিজের মতো। আর এখানে যা ছিল প্যাকেট সব তুলে নিয়েছি এই প্যাকেটের মধ্যে। বরমশাই যখন দুপুরবেলা ফিরবে বাড়ি তখন তাকে বলবো এগুলোকে বাইরের পাঁচিলের বাইরে ফেলে দিতে, কারণ আমার পাঁচিলটা অনেকটা উঁচু, আমি ছুঁড়লে এখন কার বাড়িতে গিয়ে পড়বে সেই ভয়ে আমি ছুঁড়ি না। ও লম্বা আছে, ও আস্তে করে ফেলে দেয়, অতটা লম্বা তো আমি নই, তাই কোনো ঝামেলা বাড়ানোর কোনো দরকার নেই। এটা এখন এক পাশে রেখে দেব, দিয়ে বাসনগুলোকে সব ধুয়ে নেব, ধুয়ে ভাইকে মুড়ি দিয়ে দেব। আর এখানে কচুরির মশলা আনিয়েছিলাম, ভেবেছিলাম একদিন বানাবো, কিন্তু আর বানানোর সুযোগই হলো না একদিনও। থাকলো তো ও মোটে 2 দিন আমার কাছে, তার মধ্যে একদিন চলে গেল দোলের রাত্রিবেলা পিকনিক, আর একদিন চলে গেল মেলা দেখতে, তাই আর কচুরি বানানো হলো না। আর দেখো এখানে আমার আলুর দম কষানো মোটামুটি হয়ে গেছে, আলু থেকে তেল ছেড়ে দিয়েছে, আলু থেকে নয় মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে বেশ ভালো করে রসিয়ে কষিয়ে নাড়িয়ে তারপরে একে জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করব। চন্দ্রমুখী আলু বেশিক্ষণ সেদ্ধ করতে লাগবে না। তো দিয়ে গ্যাসটা বাড়িয়ে দেবো। এই যে এখানে গরুটা উঠেছে, এই যে এবার উঠে এখন কি করছে, মোবাইল ঘাঁটছে। ওঠ, মুখটা করেছে কেমন পুরো হনুমান, আর মুখ বেঁকাচ্ছে মেয়েদের মতো দেখি, চুলটা আবার উঠছে, কি বড় বড় চুল হয়েছে মাথাতে। এই চল ওঠ, উঠে পড়, ব্রাশ কর। খালি সারাদিন মোবাইল, ইচ্ছা করে মোবাইলটা নিয়ে জলে ফেলে দিই। তোকেও জলে ফেলে দিই। তা তো ফেলবি, দিদিকে জলে ফেলবি না? সব প্রবলেম। আজকে আবার বলছে চলে যাবে আমাকে ছেড়ে। বলছে কি যাবো, যাওয়াচ্ছি, দড়ি দিয়ে তোমায় বেঁধে রেখে দেবো। এই তোকে এখন যদি ঘুম পাড়িয়ে দিই, বা এখন যদি ঝড় জল বৃষ্টি শুরু হয়ে যায়, আরে থাক। মুখটা কিন্তু ওরকমই ওর, এই যে মুখটা ওরকমই সেম, ওই মুখ বেঁকাচ্ছে, মুখটা এরকমই ওর, এই ছোট থেকেই, আমি জন্ম থেকেই এরকম মুখটা। গরমের মধ্যে ফ্যান চালিয়ে আবার গায়ে ঢাকা। এখানে আলুর দম আমার রেডি, আলুগুলোকে এবার সে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার তরকারিটা নাবিয়ে নেবো, নাবিয়ে এবার আমরা মুড়ি খেয়ে নেবো। আর এই হচ্ছে আলুর দম, আর এই হচ্ছে কালাকাঁদ বানিয়েছি আমি কালকে বাড়িতে, ভাইয়ের জন্য এটা বানিয়েছিলাম। খেয়ে নিয়েছো, সে কি গো? জামাই পড়ো, কিছু হবে না।
ওইটুকু আমি কি পরিমাপ করতে এসেছি? একটু ভিডিও করা হচ্ছিল তোমাদেরকে সেটাই দেখালাম। দেখো এখানে ছাদে আমাদের পিকনিক হচ্ছে, ও বাড়ির ছাদে এটা। তো বাড়ির সবাই মিলে পিকনিক করছিলাম। প্রথম কথা, ঝড় বৃষ্টি হওয়াতে অনেকটা রাত থেকেই শুরু হলো। মাংস আর ভাত প্লেন। হোলির দিনকে আমার আর ব্লগ করা হয়নি। দারুণ মজা করেছিলাম। এই যে এটা রেডি হয়েছে, যেতে বারণ করা হচ্ছে কিন্তু কারোর কোনো কথা শুনছে না। এখন কিছু কাজ নেই ওর, তবুও চলে যাচ্ছে ইচ্ছাকৃতভাবে। প্রকৃতি ওকে ডাকেনি, ও ইচ্ছা করে যাচ্ছে। বদমাইশি সম্পূর্ণ এটা ওর। আমার একদম ভালো লাগছে না। আর দেখুন কেমন রেডি হচ্ছে। হ্যাঁ, ঢং দেখলে বাঁচা যায় না। জুতো ক নম্বর জুতো? জুতো কত বড় জুতোটা? এটা হ্যাঁ, এই দেখলাম 9 নম্বর লেখা আছে। হ্যাঁ 9 ওটাও 9 নম্বর। এটা কি তো বড় কিনতে হবে। ও তোর এটা বড় হয়েছে পায়ে? টাইম আছে একটা 13। এই রে গান শুরু হয়ে গেছে। হেডফোন নিয়েছিস? ট্রেনে যেদিকে রোদ দিকে বসবি না, উল্টো দিকে বসবি। আমার কপাল এত খারাপ ঘুরে যায় জানিস। যেদিকে রোদটা আছে ওই দিকে বাসে বসলাম একদিকে রোদ নেই, সারা ঘুরে গেল। রোদে যেখানে সেখানে বসে পড়বি গিয়ে, দিয়ে ঘুরে যাবে পরে। আমি যদি না ঘুরতে পার সাবধানে থাকবি, হ্যাঁ? ঘর ভালো করে। হ্যাঁ, ভাই চলে গেল, মনটা খুব খারাপ। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যে 7টা। একটু আগে শুয়েছিলাম, একটু ঘুম আসেনি, এদিক ওদিক এপাশ ওপাশ করছিলাম। আর ঘুমটা ঠিক এলো না, মনটা একটু খারাপ যেহেতু। ভাইয়ের সঙ্গে চ্যাট করছিলাম শুয়ে শুয়ে, ও পৌঁছালো কিনা বা ট্রেন পেয়েছে কিনা এইসবই কথাবার্তা বলছিলাম। আর ও এখনও পৌঁছায়নি, ও মোটামুটি 8টা থেকে 8:30টার মধ্যে পৌঁছে যাবে। আর এখন তো উঠে সন্ধে দিলাম, দিয়ে চা নিয়ে বসেছি। এই যে বেলা আমি আর ভাই চা খেতাম, আজকে খুব মনটা খারাপ হচ্ছে। তো আজকে ওরও চায়ের জল নিয়ে ফেলেছি। তারপরে মনটা হলো যে তো নেই বাড়িতে। যাই হোক, ওরও তো সন্ধ্যেবেলা আমরা দুজনেই চা খেতাম, তো খুব মিস করছি ওকে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি।